আমরা এখানে আসার পরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যেটি দেখতে পাই যে এখানে দালালদের একটি দৌরাত্ম্য রয়েছে। তো আমরা কয়েকজন দালালকে চিহ্নিত করি এবং তাদের যে ছবিগুলো সেটা আমরা এখানকার যিনি উপপরিচালক স্যার রয়েছেন তাকে আমরা এটা দেখাই এবং এখানকার যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন তারাও সুনির্দিষ্টভাবে বলেছেন যে এরা এখানকারই, তারা এটা বলেছেন। আমরা পরিচালক স্যারকে বিষয়টা জানিয়েছি। এছাড়া হসপিটালের বিভিন্ন কেবিন এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট ঘাটতি পেয়েছিলাম। এখানে দুইটা বিষয় আমি উল্লেখ করব। একটি হচ্ছে এখানে অবকাঠামোগত কিছু সমস্যা ছিল, একটি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা ছিল। তো আমরা পরিচালক স্যারকে অবকাঠামোগত বিষয়টা জানানোর পরে উনি বলেছেন যে এখানকার যে গণপূর্ত বিভাগ তাদেরকে দায়িত্ব দেওয়া ছিল, তাদের সাথে উনি আমাদের সামনেই সরাসরি কথা বলেছেন এই বিষয়ে এবং গণপূর্ত বিভাগ বলেছে আগামীকালকেই 12টার মধ্যে এসে তারা এই বিষয়টা নিয়ে দেখবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও আমরা স্যারকে সুনির্দিষ্টভাবে বিভিন্ন ইউনিটের কেবিনের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি দেখিয়েছি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা তিনি শক্ত হাতে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সেটা তিনি দেখবেন। এবং হচ্ছে এখানে বিভিন্ন কেবিনে আমাদের যারা রুগী রয়েছেন তারা আমাদের কাছে আরও একটি অভিযোগ দিয়েছেন যে ওয়ার্ড বয়গুলো এক কেবিন থেকে আরেক কেবিনে অথবা এক সিট থেকে আরেক সিটে যে ট্রান্সফার করা হয় ট্রলির মাধ্যমে, তখন তাদের কাছে রুগীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অমূলক অন্যায়মূলক টাকা দাবি করে, 400-500 টাকা 1000 টাকা করে দাবি করে। আমরা বিভিন্ন রোগী থেকে সেটাও শুনতে পেরেছি, আমরা পরিচালক স্যারকে সেটি জানিয়েছি। পরবর্তীতে আমরা আরও কয়েকটি ফার্মেসি স্টোরেও কয়েকটি অনিয়ম পেয়েছিলাম, যেখানে ডাক্তারদের সিল এবং স্বাক্ষরবিহীন ঔষধ বিতরণ করার কয়েকটি ডকুমেন্ট আমরা এটা পরিচালক স্যারকে দেখিয়েছিলাম। তো আমরা আমাদের অভিযান শেষে যেটি পেলাম, আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় বরাবর আমরা আমাদের প্রতিবেদন দাখিল করব। আমাদের কমিশন পরবর্তীতে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সে বিষয়ে ব্যবস্থা নেব।